হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন একটু। কারণ গতকাল কদিন থেকেই কোনোই ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আর শরীরটা ভালো না থাকার কারণে আমার গলাটা পুরো বসে গিয়েছিল, তাই জন্য আমি ভয়েস ওভার দিতেও পারিনি। আর ভয়েস ওভার না দিতে পারার জন্য আমি কদিন থেকে ভিডিও শেয়ার করতে পারিনি। তাই জন্য আজকে একটু শরীরটাও ভালো লাগছে, তাই একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আজকে আমাদের এখানে বিকেল থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, মানে প্রায় কদিন থেকেই ঝড় বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে, সকালে না হলে বিকেলে। তো আজকেও হচ্ছে, তাই হাজব্যান্ড অফিস থেকে বেরিয়েই ফোন করলো যে আজকে একটু চিকেন নিয়ে যাব, চিকেন রান্না করবে। তাই বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো, কারণ বাড়িতে সবারই শরীরটা খুব মানে অসুস্থই হয়েছে, সর্দি কাশি জ্বর এরকম টাইপের। তো শরীর অসুস্থ হলে মুখটা পুরো তেতো হয়ে যায়, যেটা সবার ক্ষেত্রেই হয়। তাই একটু ঝাল ঝাল মাংস খেতে ভালো লাগে। তো হাজব্যান্ড যখন বললো তাই বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে নিয়ে আসো। তাই মাংসটা রান্না করা হবে। আর একা থাকলে শরীর অসুস্থ হোক কিংবা যাই হোক নিজেকেই করতে হয়। তো মেয়ে আছে একটু হেল্প করে দেয়, আর হাজব্যান্ড বাড়িতে থাকলেও আমার অনেকটাই হেল্প করে দেয়, কারণ ও জানে যে আমাকে সব কিছু একা একাই করতে হয়, মেয়েকে দেখতেও হয়, খাওয়ানো পড়ানো সব কিছুই করতে হয়। ওই জন্য ও অনেকটা হেল্প করে দেয়। আর এখন যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকছে না, ওর মর্নিং ডিউটি লাগছে, তো ও সকাল 7টায় বেরিয়ে যায় আর প্রায় আস্তে আস্তে রাত্রে 8টা হয়ে যায়। তাই জন্য ও আমার কিছুই করে দিতে পারে না, একটু হেল্প করে দিতে পারে না, আর আমাকে সব কিছুই একাকেই করতে হয়। আর যাই হোক, একা একা করতে হোক আর যাই হোক, মেয়েদেরকে তো সমস্ত কিছু একা হাতেই দেখে নিতে হয়, তো সেটা নিয়ে কোনো আমার আপত্তি নেই। আর বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা রান্না করা অনেকটাই হয়ে এসছে। আর এখানে ছোট মেয়েরও শরীরটা ভালো নেই, আর কি করা যাবে, ছোট বাচ্চা। এখন গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়েছে, প্রায় মাম্মা আইসক্রিম চায়, মাম্মা দই খাবো, মাম্মা ফ্রুটি কিনে দাও, এইরকমই করে। তো যতটা পরিমাণ পারি আমাকে একটু কমই দিতে চাই, কারণ আমি ওকে একটু কোল্ড ড্রিঙ্কসটা দিতে চাই না, আমি ওকে দই এনে দিই। প্রায় আইসক্রিমটাও হালকা মধ্যে খাওয়াই, কিন্তু আমি ওকে প্রায় দই খাওয়াই, কারণ দইটা শরীরের জন্যও ভালো আর হেলদি খাবার একটা। আর আমি বাড়িতে দই তৈরি করি ওকে খাওয়াই, কারণ বাইরের থেকে কিনে খাওয়াতে আমার কোনো খাবারই অত ভালো লাগে না, ওই জন্য আমি বাড়িতেই দই তৈরি করি। খুব কম ভাগই আমি ওকে বাইরের থেকে নিয়ে এসে কোনো কিছু খাওয়াই। আর বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা জিনিস আপনাদেরকে দেখালাম যে আমি বাটিতে আগের থেকে একটু মাংস তুলে নিলাম, এই দেখুন। কারণ ছোটো মেয়ে তো ঝাল খেতে পারে না, ওই জন্য আমি এরকম করে মাংস রান্না করি, কারণ ছোটো মেয়ের জন্য আগে বের করে নিই, তারপরে আমি ঝালটা দিই। আর এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, গ্যাস পাওয়াটা খুব মুশকিল, ওই জন্য এখন আর দুবার করে রান্না করছি না, এরকম করে মেয়েটার জন্য বের করে নিচ্ছি, দিয়ে আমি একটু লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তাতে আবার জল দিয়ে দিচ্ছি। তো এইরকমই এখন মাংস রান্না করছি। আর বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে আমার প্রায় সব কিছুই কাজ হয়ে গেল, আটা মাখা, রুটি করা আর মাংস রান্নাটাও হয়ে গেছে। তো এখন শুধু পরিষ্কার করব আর খাওয়া দাওয়াটা বাকি আছে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলে বেশ মনটা ভালোও হয়ে গেল। আর এখানে দেখুন আমার চিকেনটা কি সুন্দর লাল লাল ঝাল ঝাল করে আজকে করেছি। আর